বিরোধের জেরে নিজের অফিস ভাঙচুর করে চাচাতো ভাইকে ফাঁসানোর অভিযোগ উঠেছে হাকিম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। রাজধানীর তুরাগের রানাভোলা এলাকার বাসিন্দা কামরুজ্জামানের ছেলে নূর মোহাম্মদ নূর জানান, দীর্ঘদিন যাবৎ চাচাতো ভাই হাকিম ও হালিমের সাথে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল তার। এরপর গত 15ই মে গভীর রাতে রানাভোলা এলাকায় হাকিম নিজের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে তাকে ফাঁসানোর মিথ্যা অভিযোগ করেছে। এটা সম্পূর্ণ মিথ্যা। উনি ওনার মন গড়া জায়গা জমি নিয়ে ওনার সাথে আমার একটু ঝামেলা আছে, কথা যা বলছে তা রাখে নাই। তো আমি এই কারণে আমার রাস্তা আমি আটকাই দিচ্ছি। তো এই কারণে ওনার যাতায়াতে প্রবলেম হয়, উনি আমাকে গালিগালিজ করে। এটা আমার আরেক এলাকা ফুলবাড়িয়াতে। ওই শত্রুতার জের ধরে উনি হয়তো বা এটা করছে, কিন্তু আমি এই সম্পর্কে কিছু জানি না। প্রতিপন্ন হচ্ছে, মান সম্মান যাচ্ছে। আসলে আমি মোটো এরকম না, আপনারা যাচাই করলে জানতে পারবেন আমি আসলে ছেলে কিরকম। আমার আসলে যে হয়রানিমূলক আমার হেয় প্রতিপন্ন করা হচ্ছে, আমি এটার বিচার চাই। আমি যেটা করি নাই ওইটা উনি যদি আমাকে মিথ্যা অপরাধী করে, অবশ্যই আমি এটার বিচার চাই। আমি এটা আইনের আশ্রয় নিব। অবশ্য এলাকাবাসীরা বলছেন, কে বা কারা হাকিমের অফিস ভাঙচুর করেছে এ বিষয়ে কিছুই জানেন না তারা। আমরা যাই আমার দোকান পাশে, কিন্তু আমি তো রাত 1:30 পর্যন্ত দোকানে ছিলাম। তো 1:30 পর দোকানটা বন্ধ করে চলে যাই বাসায়। সকালবেলা আয়সা থেকে এটা ভাঙা, আমি তো বাসায় চলে গেছি। আমি কি করে বলবো যেটা কে ভাঙছেন না ভাঙছে? না শোনানোর কার কাছে শুনি নাই কিছু। এমনি আমি হাকিম জিজ্ঞেস করেছিলাম, হাকিম বলে আমিও তো দেখি না কার কি বললাম। কিন্তু সেটা কথা হয়েছে আর কি, যে ভাঙলো কে আমি জিজ্ঞেস করছি, বা আমি জানি না, এটা বললো। রাত্রি 1:30 পর্যন্ত আমার দোকান রেগুলার খোলা থাকে। সেদিনও দোকান বন্ধ করে আমি 40-এ দোকান থেকে গেছি, বাসায় গেছি। বাসায় যাওয়ার পরে সকালে আইসা দেখি যে ভাঙছে। আমি 11টা বাজে আসছি। আমার ছোট ভাই দোকান খোলে, কেরা কি করছে এটা আমরা কিছু জানি না। এমনি আমি শব্দ পাই নাই, আমার বাসা তো ভিতরে, আমি আর শব্দ টব্দ পাই নাই, চিল্লাচিল্লির আওয়াজ পাই নাই। একটা দিকে না ভাই কিছু দেখি না, সকালবেলা আইসা দেখছি আর কি এরকম। না ও হামলা করে নাই। এ ব্যাপারে মুঠোফোনে হাকিমের সাথে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন। 100% সত্য, এবং এটা 100 লোকের সামনে হয়েছে, এবং এটা আপনার সামনাসামনি আপনি যেখানে হয়েছে ওইখানে বলে রাইতের 2:30-3টা বাজে মানুষ আইসা তো দেখতে আসে না। আর যারা যারা করছে ওইটা আমাদের কাছে রেকর্ড আছে এবং আমরা জানি, এবং আমরা এটা সঠিক তথ্য নিয়ে আমরা করছি। আর আমি ওইখানে 22 বছর ধরে ব্যবসা করি, 22টা বছর আমি ওইখানে ব্যবসা বিজনেস করে দিও। তো আমার প্রত্যেকটা মানুষের সাথে সম্পর্ক আমার ভালো। সত্য কিনা মিথ্যা আপনি যাচাই করে দেখেন। তো আমার ওরা রাস্তা বন্ধ করে রাখছে, রাস্তার মধ্যে ওয়াল করে রাখছে, এবং ওরা আমাদেরকে বেরোতে দিবে না, এবং ওরা উশৃঙ্খলা ভাষা বকাবাজি করে, এবং ওদের তো ব্যাটে করতে অন্যরকম। এই ঘটনায় রাজধানীর তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন নূর মোহাম্মদ। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।